বন্ধুরা, আপনাদেরকে আজ দেখাতে চলেছি এক ভয়ানক ইতিহাসে মোড়া মন্দির, যেখানে কিন্তু বাস করতেন রণডাকাত জঙ্গলের মধ্যে, এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে যারা যেতেন তাদের কাছ থেকে ডাকাতি করতেন, এবং ডাকাতি করে কিন্তু তাদেরকে মায়ের সামনে নরবলি দেওয়া হবে। সবসময় আছে, মাকে ভালো লাগে, তাই আমরা সেই মতো কিন্তু আমরা আজকে চলে এসেছি এখানে সেই মা সিদ্ধেশ্বরীর মন্দির। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ভিতরের দিকে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। তো আমরা দুপুরের দিকে চলে এসেছি, পুজোর কিন্তু শেষের দিকে। এখানে মন্দিরে কিন্তু প্রচুর ভিড় থাকে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হারিকাটও রয়েছে, যেখানে একটা বলির জায়গা রয়েছে, হয়তো এখানেই বলি টলি দেওয়া হতো। এবং ভিতরে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর একটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, এবং ছোট্ট গোপালও কিন্তু এখানে রয়েছেন। আমরা এই মন্দিরে এসে কিন্তু মন্দির এক কর্তৃপক্ষ এক দাদাকে পেয়েছি, তাঁর কাছ থেকে আমরা শুনে নেব এই রানা ডাকাত এবং এই সিদ্ধেশ্বরী মার সম্পর্কে ফুল ইতিহাস যেটা আছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। দাদা ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। দাদার নামটা? আমার নাম সঞ্জীব গাঙ্গুলি। সঞ্জীব গাঙ্গুলি। আচ্ছা, এই মন্দিরে কি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রানা ডাকাতের থান। রানা ডাকাতের পূজিত দেবী কিন্তু এটা না। পূজিত দেবী আগে পূজিত দেবী কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করলেও পরে ওটা বিসর্জিত হয়। এটা হচ্ছে একটা বিধর্মী, তার মানে মাকে ছুঁয়ে ফেলার কারণে। কৃষ্ণচন্দ্র বলতে যে কৃষ্ণচন্দ্র রাজা? হ্যাঁ। আচ্ছা, তাঁর সময়কালীন কি রানা ডাকাত ছিলেন? সেই না, তার পরবর্তী সময়। তার পরবর্তী সময় রানা ডাকাতে ছিলেন হচ্ছে কৃষ্ণচন্দ্রের বাবা রঘুনন্দন, মানে তার বাবা হচ্ছে রঘুনন্দন, তার বাবার সময় ছিলেন। এবং পরবর্তী সময় এটা পরবর্তী সময় রানা ডাকাত পরবর্তী সময় এটা একটা জঞ্জাল স্তূপ বা মাটির ঢিবি ছিল। কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ পেয়ে এইখানটায় রানা ডাকাতের মূর্তিকে প্রতিষ্ঠিত। এখানে দেখুন মহাদেবের মূর্তি রয়েছে সাদা কালারের, এবং পাগড়ি বাঁধান রয়েছে খুব সুন্দর করে। এখানে কাচের যেই ঘর রয়েছে, এবং নিচুই যেই প্যাস্টেলটা রয়েছে যেখানে, সেটা কিন্তু পদ্মর আকৃতি রয়েছে, সেখানে মহাদেব বসে আছেন। এটাই কিন্তু পুজো হয় না, সে সাজিয়ে রাখা হয়েছে। তো সাইডে পাশে রয়েছেন ভোলানাথের শিবলিঙ্গ, তো সেখানেই কিন্তু এখানে পুজো দেওয়া হয়। তো আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে কিন্তু শিবলিঙ্গ রাখা রয়েছে, সেখানেই পুজো দেওয়া হয়। এই যে মহাদেবের এই যে কাছের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর ওই গেট দিয়ে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন একটা গেট, ওইখানে কিন্তু রয়েছেন শ্রী রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর ছোট্ট গোপাল রয়েছেন। এই পাশে কি রান্না করা হয় নাকি? হ্যাঁ, ভোগ রান্না করা হয়। তো ভেতরে একটা ঘর রয়েছে, যেখানে কিন্তু ঠাকুরের জন্য ভোগ রাখা হয়, শুধু স্পেশাল ঠাকুরের জন্য। আর এখানেও অনেক মানুষে দেখতে পাচ্ছি, সবাই মানত করে এইগুলো সুতো এবং প্লাস্টিক অনেক কিছু বেঁধে গেছে। মা সিদ্ধেশ্বরী মন্দির, এটি কিন্তু রানাঘাটের বিখ্যাত মা সিদ্ধেশ্বরী মন্দির। অনেকেরই কিন্তু এই মন্দির সম্পর্কে অজানা আছেন। তো আজকে সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরতেই আমরা আজকে এসেছি, তো মাকে দর্শন করাবো। আমরা শুনেছি যেটা যে রানা ডাকাত নাকি এখানে নরবলি দিতেন, এই ব্যাপারটা কি সত্যি? এটা তো অ্যাকচুয়ালি ওইভাবে অথেন্টিক কোনো ইতিহাস নেই, তা এটা একটা প্রবাদ, একটা যে শোনা যায় তখনকার বাংলার ডাকাতরা
নরবলির কথা উল্লেখ আছে বিভিন্ন বাংলার যে ডাকাতের যে বইগুলো আছে না, সেখানের মধ্যে নরবলির কথা উল্লেখ আছে। এবং এটা শোনা যায় নাকি সাধক রামপ্রসাদ নাকি এইখান থেকে যাওয়ার কালে, মানে এটা কথিত আছে, মানে কোনো অথেন্টিসিটি থাকে না ইতিহাস ওইভাবে, তাকে বলি দেওয়ার মানে আয়োজন করেছিল রানা ডাকাত। কিন্তু মানে কৃষ্ণ মানে রামপ্রসাদেরই মানে তার আনুগত্যে বা রামপ্রসাদের কৃপায় রানা ডাকাতের জীবন পাল্টে গেছে, যে সাধকে রূপান্তর হয়েছিল, ওনাকে ধারণা এরকম করে। তো দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখন রয়েছেন, কিন্তু অনেকেই ভিড় ছিল যেটা টাইমটা, এখন ভিড়টা কমে যাচ্ছে। এখন দুপুরের পর আর কি 2টো বেড়ে যাচ্ছে প্রায়, এর জন্য এখন ভিড়টা এখন কম আছে। এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু নাম ডেকেই পুজো হচ্ছে। ইতিহাস তো অনেক রকম কথা বলে, এক এক সময় এক এক রকম ইতিহাস আসে, এটা একটা ধারণা করা হয়, কারণ কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে আমাদের রামপ্রসাদের একটা যোগাযোগ ছিল, এবং এইটাই ছিল যাতায়াতের পথ। রানাঘাটের উপর দিয়ে কৃষ্ণী নদীর উপর দিয়ে যাতায়াত করতেন। আচ্ছা, রামকৃষ্ণদেব কি এই পথ দিয়ে তখন কারোর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করে যাচ্ছেন, কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আর তখন রানা ডাকাত হাতে পড়েন এবং তাকে নরবলি দেওয়ার জন্য তাকে হাড়ি কাটে রেখে দিয়েছিলেন। তো আমরা এটা এরকম শুনেছি যে তারপরে নাকি এইটা আছে, হ্যাঁ, যে রামকৃষ্ণ দেবের মধ্যেই রামপ্রসাদের মধ্যেই মাকে দেখতে পান আর কি। তারপরে নাকি সেটা বলি দেওয়া হয় না, পরিবর্তন দিয়ে উনি একটা সাধকের রূপান্তর ঘটে, মানে ওনার পরিবর্তন ঘটেছে। তখনও কি মন্দির এই জায়গাটাই না, এইখানটাই ছিল, কিন্তু এই মণ্ডপ এগুলো এটা পুরো মানে জঙ্গল ছিল, বিশাল বটগাছ ছিল এবং জোড়া বটগাছ ছিল, মানে 100 মিটার চওড়া এরকম, মানে ব্যাসার্ধ দিয়ে একটা মানে বটগাছ অঞ্চল, ছায়াযুক্ত অঞ্চল পুরো। আর তখন তো রানাঘাটের নাম ছিল ডরানের তলা, মানে যেহেতু এখানে ডাকাতের আস্তানা। প্রথম রানাঘাটের আগে কি তখন সেই নাম ছিল? হ্যাঁ, রানাঘাটে এখানে আগে ছিল বোমভরডাঙ্গা নাম ছিল রানাঘাটের। পরবর্তী সময় এটা ডরানের তলা বলতো, সিদ্ধুশী তলা তখন নাম ছিল না। সিদ্ধুশী মানে প্রতিষ্ঠার পরে সিদ্ধুশী তলা হয়েছে, তখন মানে যেহেতু এখানে ডাকাতের বাস ছিল, আসতে ভয় পেত, সেখানে ডরানের তলা বলতো, মানে ডরান মানে হচ্ছে ডর মানে ভয়। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে। প্রতি অমাবস্যায় কি পুজো দিতে আসা হয় এখানে? অবশ্যই না, আমি এখানে ফলার মধ্যেই আসি। আচ্ছা, এটা কি আছে? এটা ফলহারিণী অমাবস্যা। আচ্ছা, প্রতি ফলহারিণী অমাবস্যায় আপনি আসেন। তো মায়ের সব রকম এখানে মার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়? মা সব জায়গায় আছে এবং সব সময় আছে, মাকে ভালো লাগে তাই সবসময় আসে। আচ্ছা, মানে পাওয়া না পাওয়া সেটা বড় কথা নয়, মাকে ভালো লাগে। আচ্ছা, সেটাই সব থেকে ভালো লাগলো কথাটা শুনে। সবাই তো পাওয়ার জন্যই বেশি আছে। মার থেকে চাইলাম আর নিজে চুপচাপ বসে থাকলাম তাহলে তো হবে না, নিজেকে কাজ করলে অবশ্যই পাবো। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবাই কিন্তু পুজো দিয়ে চলে যাচ্ছেন এখানে। এখন দেখতে পাচ্ছি জায়গাটা একটু ফাঁকা আছে। জয় মা সিদ্ধেশ্বরী। ঠাকুর সাহেব ভালো আছেন? এখনো অবধি বলছি, আমাদের একটু যদি এই সম্পর্কে তথ্য দেন যে কবে সম্পর্কে বলবো। এই মন্দির কবে কি খোলা থাকে? প্রতিদিন? কবে কি খোলা থাকে না, প্রত্যেক দিনই। মানে টাইমটা কখন কি? প্রত্যেক দিন ওই 6:30 থেকে তোমার 1:30 অবধি খোলা থাকে। 6:30 থেকে 1:30 অবধি। আজকে বিশেষ করে একটা অমাবস্যার দিন, ভক্তরা সবাই পুজো দিচ্ছে বলে সেখানে আজকে কিন্তু এই বহু দূর দূর থেকে ভক্ত আসছে প্রচুর, মানে এর জন্যে তার জন্যে এতগুলো অবধি খোলা আছে। আচ্ছা, পরে আবার বিকালে কটায় খোলা হয়? পরে যদি এখন যদি খোলা থাকে এই অবধি খোলাই থাকবে, সারাদিন খোলাই থাকলো, আবার খুলে 4টে নাগাদ খুলে যাবে। 4 থেকে 8টার মধ্যে। 3:30 নাগাদ বন্ধ হয়ে গেলে 4টে নাগাদ খুলে যাবে। 8 ঘন্টা মতন রেস্ট থাকবে।
বলছি আমরা তো শুনতে পাই যে রানা ডাকাতের সঙ্গে হ্যাঁ, এই রানা বিষয়টা একটু আমাদের একটু বলবেন। রনা ডাকাতের সম্পূর্ণটুকুনি আমি বলতে পারবো না, কেন সামান্য কিছু ইতিহাসটুকুনি বলবো, সেটুকুনি কাজ করার মতো নয়। আমরা সাধারণত ব্যাপারে যতটুকু জানি, কেন কথা হচ্ছে আমরা তো পূর্ব মেদিনীপুর রানা ডাকাতের ব্যাপারে বিষয় জানি না। আমরা জানি এইটুকুনি, যতটুকু জানি রানা ডাকাত তিনি ছিলেন রানাঘাটে এক ইতিহাস। তিনি আমাদের এখানে মায়ের আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মায়ের পুজো করে এখানে এই জায়গাটায় এই বেদিটা সিদ্ধিলাভ করার পরে তারপরে সিদ্ধিলাভ করে সে কিন্তু রাত্রিবেলার দিকে ডাকাতি করতে যেতেন। আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেদিন কি হোক না কেন, মা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে মাঘ সংক্রান্তি 13ই ফেব্রুয়ারি। ওই দিনকে মায়ের বিশাল বড় অনুষ্ঠান হয়, 3 দিন অনুষ্ঠান হয়। সেই 3 দিন অনুষ্ঠানে সকল যাত্রী এবং বিন্দু সকলকে আমরা জানাচ্ছি সেই দিনকে, কিন্তু সেই সময় মানুষ মায়ের কাছে আসতে পারে। মা অনেক তার বড় আশীর্বাদ এবং তারপরে তাদের ভালো কামনা করা হয়। এই কামনার জন্যে এবং আমাদের মহাযজ্ঞ একটা হয়, সেই যজ্ঞ সেই মায়ের প্রতিষ্ঠা উৎসবের দিনকেই সে যজ্ঞটা হয়। সেখানে সকলের তিল এবং ঘি দান করে তার নামগত সহ এখানে জমা দেয়। জমা দেওয়ার পরে সেখানে যজ্ঞটা হয়। সেই অনুষ্ঠান বিশাল বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি যেন সবাই যেন এই দিনকে উপস্থিত থাকতে পারে, কামনা করছি। আচ্ছা, আমরা শুনেছি এখানে কি নরবলির ব্যাপারটা ছিল বহু বছর আগে, যখন অন্তপক্ষে রনা ডাকাতে যিনি ছিলেন তখন রনা ডাকাতের সময় তখন রণবলি হতো, এটাই। এখন কি কোনো পাঠা বলি টলি হয়? হ্যাঁ, না এখন আমাদের বলিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাঠটা উৎসর্গ হয়, উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। আমাদের বলিটা বন্ধ হয়ে গেছে। পাশে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে তার জন্য আমাদের এই বলিটাও বন্ধ করে দিয়েছে। এবং আমাদের ইয়ে থেকেও অনেক স্কুলে থেকেও এখান থেকে বজবলি স্কুল সামনে নিকটে অনেক বাচ্চারাও এসে ভয় পেয়ে গেছিলো। ভয় পাওয়ার জন্যে তার জন্য আমাদের বলিটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরেও আগে বলি হতো, সেটা পরে নানান কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি সাদা ভোলানাথের একটা মূর্তি রয়েছে এখানে। উনি মানে মাকে, ওটা হচ্ছে কি শঙ্কর, মানে মহেশ্বরের আর এক নাম শঙ্কর। আচ্ছা, হ্যাঁ, সেই শঙ্করের, সেই শঙ্কর বাবা মানে শিব শঙ্কর যাকে বলা হয়, সেই শঙ্করের মূর্তি ওখানে একটা প্রতিষ্ঠিত করা হয়। ওখানে কাচের ঘরে আটকানোর ব্যাপার। কাছের ঘরে ওনাকে পুজো করানো হয় না। ওখানে যেখানে আসল পুজো হয় শিব মন্দির শিবলিঙ্গটাকে, আচ্ছা, সেই লিঙ্গই তিনি একই। ওর জন্য ওখানে পুজো টুজো করা হয়। ওটা পুজো করানো হয় না, আমাদের আসল লিঙ্গ পুজোটা হয়, সেটাই আমাদের দরকার হয়। আর পাশেই আছে এই তো এখানে শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গটাকে আসল পুজো আমাদের হিসাবে প্রতিটি মানুষেরই তো একমাত্র প্রিয় বলতে শিবলিঙ্গ। এই লিঙ্গটাকেই মানুষ পুজো করে, আর মানুষ ছোট্ট আকারে পুজো করে যখন লিঙ্গটাকেই পুজো করে, আর তাছাড়া চিন্তা ভাবনা করে না। সমস্ত হিন্দু জাতি মানুষরাই শিবলিঙ্গকে পছন্দ করে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আমাদের তথ্য দেওয়ার জন্য। এমনি সবাইকে কি এখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয় যে সবাই দেখতে পাচ্ছি? এখানে সামনের দিকে পুজোটা দেওয়ার পরে মানুষকে অঞ্জলি দেওয়ার জন্য ভেতরে মায়ের ভেতরে এসে, ঘরের ভেতরে এসে অঞ্জলিটা দেওয়া হয়। সবাই দিতে পারবে? সবাই দিতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুজো দেওয়ার মানুষের দেওয়ার জন্যই তার ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুজো দেওয়ার পরে কিন্তু সবাই এখানে অঞ্জলি দেওয়ার জন্যই আমি এই আপেলটা আগের বছর দান করেছিলাম, তো এটা আমি এখন বাইরে দান করে দিলাম।
তো এই সাইড দিয়েও আরেকটি গেট দেখতে পাচ্ছি এখান দিয়ে। এটাও কি ভিতরে যাওয়ার পথ নাকি? হ্যাঁ, এটা ভিতরে যাবে। তো এখানে ভিতরে যে সাইডে সবাই অঞ্জলি দিতে যাচ্ছে এবং যে কক্ষ করা রয়েছে তো সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেই দিকে ভিতরের দিকে যাচ্ছি। তো এই দেখুন এই সাইড দিয়ে কিন্তু সবাই ভিতরে অঞ্জলি দিতে যাচ্ছেন। দেখুন দেখবেন আমি আমার নিজের জীবন থেকে বলছি একজনের চাকরি ট্রান্সফার 26 বছর হয়ে ট্রান্সফার হচ্ছে একটা কোনো ভাব বললেন যে আপনি ডাকুন আর একটা জিনিস শুনে বলার পর যদি না হয় আমাকে সে বলবেন একটা সবুজ টিয়া পাখি কিনে এটা হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে মুখ করে সকালের মধ্যে মাছ ধরে পাখিকে ছেড়ে যা পাখি উড়ে যায়। যদি 1 মাসের মধ্যে না হয় এসে আমার পড়ে যাবে। 1 মাস না 10 দিনের মধ্যে ট্রান্সফার অটো করে এসে কাগজপত্র এসে মাকে দিলাম, ঠিক আছে? তার মানে কি আপনি বন্ধু ছিলেন, মাকে দেখেছিলেন, মুক্ত হলেন। ধর্মাত্ম মুগ্ধ দেবী নারায়ণী নমস্তুতে। নম হিম সিদ্ধেশ্বরী দক্ষিণা কালিকায় নম। দা ফুল দিয়ে দাও। মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী পুনশ্চয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনোত্থান পরিত্রাণ পরায়ণে সর্বে সত্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। দেখতে পাচ্ছি এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। জয় মা সিদ্ধেশ্বরী মা। এখানে কি প্রতিদিন এভাবে প্রসাদ দেওয়া হয়? না, অমাবস্যা পূর্ণিমা দেওয়া, অমাবস্যা দেওয়া। অমাবস্যা দিন। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অমাবস্যার দিনে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা যেহেতু মায়ের কাছে এসেছি তো আমরা মায়ের এটা হয়তো ইচ্ছা ছিল মায়ের আজকে প্রসাদ পাবো, আমি সে মায়ের এখান থেকে প্রসাদ আমরা নিয়েছি। দেখুন এখানে লাড্ডু আছে, খিচুড়ি রয়েছে, ফল রয়েছে, আম রয়েছে, তরকারি রয়েছে এবং সঙ্গে একটা কিন্তু পাঁপড়ও দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রতি আমাদের একই রকম থেকে নানান ভান্ডারা করে আজকে তোমার প্রতি অংশ এখানে ভান্ডারে কি অন্যান্য কেউ দিতে পারে? হ্যাঁ, অনেকে মানুষ করে সেরকমভাবে কিছু দেয়। ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই চুন্নি নদীর সন্ধানে। তো যেখান দিয়ে কিন্তু রানা ডাকাত এখানে ডাকাতি করতেন এই জঙ্গলের মধ্যে এবং সেই নদী থেকে যারা যাচ্ছেন তাদের কাছে কিন্তু ডাকাতি করা হতো। আর এখানে আমরা ঘুরতে দেখতে পাচ্ছি একটা পুরনো মনে হচ্ছে একটা মন্দির টাইপের কিছু রয়েছে, যেটা কিন্তু হাজার হাজার বছরের শাস্তি নিয়ে কিন্তু এই মন্দিরটি ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে রয়েছে। আঙ্কেল, এটা একটা মন্দির ছিল নাকি এই যে পুরনো? এই যে দেখতে পাচ্ছি এটা এই যে এটা গেট ছিল, রাজবাড়িটা কোথায় আছে? এখন ভেঙে গেছে, ওই দিকে আছে একটা ভাঙাচোরা আছে, কিছু দেখতে পাবো না, কিছু দেখা যাবে না, সব বাড়িঘর দিয়ে। তো এখানে কিন্তু সে আমরা বারবার শুনছি এখানে কি রাজা ছিলেন? কি কোন রাজা? তারাপাল চৌধুরী। তারাপান চৌধুরী। হ্যাঁ, ওই যে ডান দিকে মন্দির আছে, দুর্গা মন্দির। আচ্ছা, এই মন্দির হচ্ছে গাড়ির পিছন দিয়ে। ঠিক আছে। তো বলেছিলাম যে এখানে কিন্তু সেই হাজার হাজার বছরের পুরনো জায়গা। তো এখানেও কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছিল মন্দির, কিন্তু এটা মন্দির নয়, এটা একটা গেট। তো এখানে এই রাজা ছিলেন, এখানে ছিলেন, কিন্তু তার কোনো বাড়ি কিছুই নেই, সবই ভেঙে গেছে। তো আমরা এখন যাচ্ছি সেই নদীর দিকে, চুনি নদীর দিকে। তো
বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই চুন্নি নদীর কাছে, যেই চুন্নি নদী কিন্তু বয়ে চলেছে হাজার হাজার বছরের ইতিহাস সঙ্গে করে নিয়ে। তো এই যে কিন্তু সেই চুন্নি নদীর গেট, এখান দিয়েই আমরা দেখতে পাবো সেই চুন্নি নদী, যেই চুন্নি নদীর এখান দিয়ে রাজরাজারা সবাই ব্যবসা করতে নৌকা নিয়ে ব্যবসা করতে যেতেন। এবং তাছাড়াও কিন্তু অনেক আগের সময়ে সেই নদী পথেই কিন্তু ব্যবসা হতো। আর রানা ডাকাত কিন্তু এখান দিয়েও তারা ডাকাতি করতেন। আর সব জায়গায় জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের থেকে কিন্তু এখান থেকেও ডাকাতি করতেন। এবং সেই নদীটাকে আমরা দেখাচ্ছি, কৃষ্ণচন্দ্র রাজাও নাকি এই নদী দিয়ে তখন ব্যবসা বাণিজ্য করতেন। আর এখানে ঠাকুর বিসর্জন হয়, সে একটা জায়গা তৈরি করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। চুন্নি নদীর উপর দিয়ে বয়ে চলছে জল এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কচুরিপানা ভেসে ভেসে যাচ্ছে। তো এখানে চুনি নদীতে কিছু মাছ ধরছে কিছু লোকে দেখতে পাচ্ছি। জানেন কিছু রানা ডাকাত সম্পর্কে? আমাদের এখানে নাকি রানা ডাকাত থাকতো, এই সম্পর্কে কিছু জানা আছে? রানা ডাকাত তো থাকতো সিদ্ধেশ্বরী। হ্যাঁ, এই তো সিদ্ধেশ্বরী মন্দিরের এখানে গেছিলাম। রানা ডাকাত সম্পর্কে কি জানেন? জানি তো সিদ্ধেশ্বরী থাকতো আগে, ডাকাতি করতো, এইটুকুই জানা আছে। তার মানে সত্যি এটা মানে থাকতো এখানে রানা ডাকাত? আচ্ছা, ওই পারে দেখা যাচ্ছে ইয়ে রয়েছে, নৌকা রয়েছে। এখানে নৌকা করে মাছ টাছ ধরা হয় নাকি? আচ্ছা, এই নৌকাটা কি ওই গঙ্গায় যাওয়ার জন্য রাখা নাকি? না, পারাপারি, ওই পারাপার করা হয়। আচ্ছা আচ্ছা, এই পার থেকে ওই পার যাওয়া হয়। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে যাব। তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে ফুল তথ্য তুলে ধরবো যে রানাঘাটের কী থেকে রানাঘাটের নাম এসছে এবং মা সিদ্ধেশ্বরীর সেই বিষয়টা, যে সিদ্ধেশ্বরীকে নিয়ে কিন্তু এখানে যে রানাঘাটে গল্প রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা যতদূর পেয়েছি ততটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন মা সিদ্ধেশ্বরীর কাছে, একবার এসে মা সিদ্ধেশ্বরীর দর্শন করে যান এবং এখানে এসে মাকে পুজো করে যান। আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই মা পূর্ণ করবে যদি আপনারা মায়ের কাছে সেইভাবে যদি যেতে পারেন আর কি। আপনাদের চার পরে নির্ভর করবে। তো একবার এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। তো আমরা আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। তো একবার এসে ঘুরে একটা বিষয় যে এখান থেকে যারা আসবেন, তো রানাঘাট থেকে এখানে আপনারা রানাঘাট আসবেন প্রথমে। তো রানাঘাট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো পেয়ে যাবেন। টোটো থেকে কিন্তু আপনারা বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের রাস্তা নয়, একদম কিন্তু কম রাস্তা। তো আপনারা কিন্তু টোটো থেকে এখানে চলে আসতে পারেন মন্দিরে এসে মা এখানে পুজো দিয়ে যাবেন। তো যাই হোক, আজকে ব্লগটি আমরা এখানে সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিবচন্দ্র, জয় মা সিদ্ধেশ্বরী।